গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সামে আপনাদের স্বাগত। ম্যাথ, ট্রিক্স, জিকে, জিআই প্রত্যেকদিন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ওয়েলকাম টু গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সাম। বন্ধুরা, আজকে আমরা নতুন একটি কুইজ কন্টেস্ট অনলাইন মক টেস্ট নিয়ে চলে এসেছি, পর্ব 18। তো অবশ্যই তোমরা প্রত্যেকটি কোশ্চেন স্কিপ না করে দেখো এবং প্রত্যেকটি কোশ্চেন পার্টিসিপেট করো। কোশ্চেন নাম্বার দিয়ে এ বি সি ডি অপশানের মধ্যে যেটি সঠিক মনে হবে সেটি অ্যান্সার করবে। সো আজকের অনলাইন মক টেস্ট পর্ব 18 শুরু করা যাক। শুরু করার আগে তোমাদেরকে বলবো, যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তাহলে না। সো শুরু করা যাক আজকে অনলাইন মক টেস্ট পর্ব 18। তো 1 নম্বর কোশ্চেন রয়েছে, কস্টিক সোডার আপেক্ষিক গুরুত্ব কত? অপশান এ 1.13, অপশান বি 2.13, অপশান সি 3.13, না অপশান ডি 4.13। তো তোমরা কোশ্চেন নাম্বার 1 দিয়ে এ বি সি ডি যেটি রাইট হবে সেটি অ্যান্সার জানাও। কস্টিক সোডার আপেক্ষিক গুরুত্ব হলো 2.13। তো অপশান বি হবে রাইট অ্যান্সার। যারা যারা কমেন্টে অপশান বি করেছো তাদের অ্যান্সার সঠিক এসছে। কস্টিক সোডার আপেক্ষিক গুরুত্ব 2.13। নেক্সট 2 নম্বর কোশ্চেনে বলেছে, দক্ষিণ পূর্ব রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান এ সেকেন্দ্রাবাদ, অপশান বি বিলাসপুর, অপশান সি গার্ডেন রিচ, অপশান ডি ফেয়ারলি প্লেস। তো আমাদের সদর দপ্তর নিয়ে একটি শর্টকাট করা রয়েছে, তো তোমরা অবশ্যই সেটা দেখে নিতে পারো। সো তাহলে তোমাদের সবকটাই মুখস্থ হয়ে যাবে। তো দক্ষিণ পূর্ব জোনের সদর দপ্তর হলো গার্ডেন রিচ, অর্থাৎ অপশান সি হবে রাইট অ্যান্সার। তোমরা যারা যারা 2 দিয়ে সি অপশান করেছো তাদের অ্যান্সার সঠিক এসছে। সো নেক্সট 3 নম্বর কোশ্চেনে বলেছে, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? অপশান এ রাজেন্দ্র প্রসাদ, অপশান বি জাকির হোসেন, অপশান বি সি বল্লভভাই প্যাটেল, অপশান ডি সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। অপশান ডি হবে রাইট অ্যান্সার। সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। তো নেক্সট কোশ্চেন আমরা চলে যাওয়ার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করতে ভুলবে না। সো নেক্সট 4 নম্বর কোশ্চেনে বলেছে, মোগাদিশু কোন দেশের রাজধানী? অপশান এ সিরিয়া, অপশান বি সোমালিয়া, অপশান সি সাইপ্রাস, অপশান ডি সাইবেরিয়া। মোগাদিশু কোন দেশের রাজধানী? মোগাদিশু হলো সোমালিয়ার রাজধানী হলো মোগাদিশু। অপশান বি হবে রাইট অ্যান্সার। 4 নম্বর কোশ্চেনে অপশান বি সোমালিয়া হলো মোগাদিশুর রাজধানী হলো সোমালিয়া। 5 নম্বরে বলেছে, ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? অপশান এ বাল গঙ্গাধর তিলক, অপশান বি সুভাষচন্দ্র বসু, অপশান সি ভগৎ সিং, না অপশান ডি ইকবাল। ইনকলাব জিন্দাবাদ এই যে স্লোগানটি, এই স্লোগানটি কে দিয়েছিলেন? ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি দিয়েছিলেন ভগৎ সিং। বা কার উক্তি এটি? এটি হলো ভগৎ সিংয়ের স্লোগান। তো ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি দিয়েছিলেন ভগৎ সিং। অপশান সি হবে রাইট অ্যান্সার। নেক্সট 6 নম্বর কোশ্চেনে কি বলেছে? 6 নম্বর কোশ্চেনে বলেছে, ভূপেন হাজারিকা কত সালে মারা যান? অপশান এ 2009, অপশান বি 2010, অপশান সি 2011, না অপশান ডি 2012। তো কোনটি রাইট অ্যান্সার হবে? তোমরা কোশ্চেন নাম্বার 6 দিয়ে এ বি সি না ডি সেটি কমেন্টের মাধ্যমে জানাও। ভূপেন হাজারিকা কত সালে মারা যান? ভূপেন হাজারিকা মারা যান 2011 সালে। অপশান সি হবে রাইট অ্যান্সার। 2011 সালে ভূপেন হাজারিকা মারা যান। নেক্সট 7 নম্বর কোশ্চেন রয়েছে, মানুষের মূত্রে কোন ভিটামিন পাওয়া যায়? অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন বি, অপশান সি ভিটামিন সি, অপশান ডি ভিটামিন ডি। মানুষের মূত্রে কোন ধরনের ভিটামিন বা কোন ভিটামিন পাওয়া যায়? মানুষের মূত্রে থাকে ভিটামিন সি, অর্থাৎ অপশান সি হবে রাইট অ্যান্সার। ভিটামিন সি থাকে মানুষের মূত্রে। নেক্সট 8 নম্বর কোশ্চেনে বলেছে, উদ্ভিদ কোষ কোথায় সংকুচিত হয়? অপশান এ জলে, অপশান বি কোষরসের সমান ঘনত্বের দ্রবণে, অপশান সি কোষরসের বেশি ঘনত্বের দ্রবণে, অপশান ডি কোষরসের কম ঘনত্বের
দ্রবণে উদ্ভিদ কোষ কোথায় সংকুচিত হয়ে যায়? তো উদ্ভিদ কোষ সংকুচিত হয় যেখানে কোষরসে বেশি ঘনত্বের যদি দ্রবণ থাকে তো সেখানে উদ্ভিদ কোষ সংকুচিত হয়ে যাবে। সো অপশান সি হবে রাইট অ্যান্সার। কোষরসের বেশি ঘনত্বের দ্রবণে উদ্ভিদ কোষ সংকুচিত হয়। নেক্সট 9 নম্বর রয়েছে, বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন? অপশান এ জেনার, অপশান বি ফ্লেমিং, অপশান সি পাস্তুর, না অপশান ডি স্টানাইলি। তো বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন? বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন জেনার। অপশান এ হবে রাইট অ্যান্সার। জেনার, বিজ্ঞানী জেনার আবিষ্কার করেন বসন্ত রোগের টিকা। তো আজকের কুইজ কন্টেস্টের লাস্ট কোশ্চিন, 10 নম্বর কোশ্চিনে কি বলেছে? কোন শহরকে নীরব শহর বলা হয়? অপশান এ শিকাগো, অপশান বি রোম, অপশান সি টোকিও, অপশান ডি মেক্সিকো। কোন শহরকে নীরব শহর বলা হয়? নীরব শহর তো তোমরা 10 নম্বর কোশ্চিন নাম্বার দিয়ে এ বি সি না ডি সেটি কমেন্টের মাধ্যমে জানাও। নীরব শহর বলা হয় রোমকে। অপশান বি হবে রাইট অ্যান্সার। তো তোমরা ভিডিওটা যারা পুরোটা দেখেছো তাদের নিজেদের স্কোরটি কমেন্টের মাধ্যমে জানাও, কার কত স্কোর হলো, 10 আউট অফ 10 হলো কি না। আর যদি না হয় তাহলে ভিডিওটি আবার রিলোড করে দেখো, যাতে এই 10টি কোশ্চিনের মধ্যে যখনই কোনো কোশ্চিন আমাদের পরীক্ষায় আসবে যাতে আমাদের কোশ্চিনের অ্যান্সার অবশ্যই ঠিক হয়। তাই জন্য আমরা 2-3 বার করে রিপিট করি কোশ্চিন, যাতে মুখস্থ হয়ে যায় আমাদের এই ভিডিওটিতেই। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগছে। যদি তুমি নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না, তাহলে পরে জিকে জিআই আপডেট আসলেই সাথে সাথে তোমরা পেয়ে যাবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। तो गाइज ये है नीचे रेड कलर का सब्सक्राइब का बटन। इसको आपने कुछ नहीं करना, आपने सिर्फ ऐसे करके अपने हैंड से ऐसे प्रेस कर देना है। रेड कलर का है वो ग्रे हो जाएगा। एंड देन उसके बाद सामने ही आपका बेल आइकन है, आपने उस बेल आइकन को ऐसे करके प्रेस कर देना है और फिर आपको जो भी मेरी अगली वीडियोस हैं उसकी नोटिफिकेशन आ जाएगी सबसे पहले। सो गाइज फटाफट से नीचे जो सब्सक्राइब है उसको दबा दे और बेल आइकन को भी दबा दे, ताकि आपको जो भी मेरी आगे वीडियोस हैं उसकी नोटिफिकेशंस मिलती रहे।